হুজুর সৈয়দ আহমদ চাসির কোটি বলে, শুনো 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 শুনো, তোমাদের কপাল বেশি ভালো, বেশি ভালো। আমি সারা দুনিয়ার জমিনে আমার বেলায়েতের নজর দিয়ে দেখেছি, তোমাদের জন্য একজন জিম্মাদার, যিনি শতভাগ সুন্নিয়তের পাবন্দি, যিনি নওজওয়ান একজন পীর, যার মাধ্যমে এই বাংলার জমিনে, বিশ্বের জমিনে নারে রিসালাতের স্লোগান উত্তীর্ণ হবে, নারে গাউসিয়ার স্লোগান উত্তীর্ণ হবে। আমি সারা দুনিয়া দেখে তৈয়ব শাহর মতো যোগ্য পীর আর দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন পীর আমাদেরকে দিয়েছে, বলেন না না আমার কাজ নেওয়া নয়, আমার কাজ দেওয়া। কেমন দিয়েছি, বলে দুনিয়াও দিয়ে দিলাম, আখিরাতের বাদশাও বানিয়ে দিলাম। এহসান মুর্শিদি হ্যাঁ এ গাউসিয়া কমিটি, दोनों जहां की नेमत मिलने का एक खजाना, जन्नत से क्यों नहीं है मुर्शिद का आस्ताना, जन्नत से क्यों नहीं है मुर्शिद का आस्ताना, कासे से कम नहीं है सिरकोट का मेखाना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना। বর্তমান সময় যেটা যাচ্ছে খুব কঠিন সময় যাচ্ছে। বর্তমান একটা সময়, এমন একটা সময় চলছে, এই সময়ে সকলের কাছে, ছোট বলুন, যুবক বলুন, বৃদ্ধ বলুন, সকলের কাছে একটা এলাকার নাম মুখস্থ, মিরপুর। তো এই মিরপুরের নাম মুখস্থ কেন? কারণ ওই মিরপুরে একটা বিল্ডিং এ, যেই বিল্ডিং এর মালিক একজন সচিব, যেই বিল্ডিং এর মালিক একজন ইউনিভার্সিটি টিচার, যেই বিল্ডিং এর মালিক একজন এস্টাবলিশড ম্যান, যেই বিল্ডিং এর মালিক একজন স্কুল টিচার, চারজন প্রতিষ্ঠিত সন্তানের মা মরে পচে ফোকাবের হচ্ছে। সন্তান আছে কেউ লন্ডন, সন্তান আছে কেউ সচিবালয়ে, সন্তান আছে কেউ বুয়েটে, সন্তান আছে কেউ স্কুলে। যে মায়ের এক গর্ভে 4 সন্তানের জায়গা হয়েছে, 4 সন্তানের মুখে একটা মায়ের জায়গা হয়নি, ওই বিষয়টা আমাকে একটু টাচ করতে হবে। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন। কারণ ওয়াজ করে চলে যাব, কোন সমাজ ইফেক্ট পড়বে না, এরকম কোন ওয়াজ করার জন্য আমি আসি না। রব্বুল আলামিন ইহকামুল হাকিমিন কোরআনে আজিমায় আমার আল্লাহর ইবাদতের কথা বলছেন 82 বার। আমার আল্লাহ রব্বুল আলামিন ইহকামুল হাকিমিন মা বাবার ইহসানের কথা বলছেন 16 জায়গায়। রব্বুল আলামিন ইহকামুল হাকিমিন কোরআনে আজিমায় আমার আল্লাহর ইতাআতের সাথে সাথে রাসূলের ইতাআতের কথা বলছেন 28 বার। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে আজিমায় যেখানে বলেছেন আতিউল্লাহ, সেখানে বলেছেন ওয়াতিউর রাসূল। আমার আল্লাহ যেখানে বলেছেন আনিশকুরুলি, সেখানে বলেছেন ওয়াল ওয়ালিদাইকা। আমার আল্লাহ কোরআনে আজিমায় যেখানে বলেছেন আকিমিস সালাত, সেখানে বলেছেন ওয়াতুজ যাকাত। বন্ধুরা বলতে চাই, ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা আজ আমাদের হাতে এক সময় টেলিফোন ছিল, সেখান থেকে মোবাইল হয়েছে, সাধারণ মোবাইল থেকে অ্যান্ড্রয়েড পেয়েছি, অ্যান্ড্রয়েড থেকে আরো দামি আইফোন পেয়েছি। বর্তমানে মানুষ বিমানে চড়ে, রকেটে করে চাঁদের দেশে যায়। একটা সময় ঠেলা গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল। এই সমাজে মানুষের মধ্যে মমতা ছিল, মুহাব্বত ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। মাটির মসজিদে নামাজ পড়তে পড়তে অনেকে আল্লাহর ওলি হয়েছে। এখন মসজিদ বিল্ডিং হয়েছে, টাইলস হয়েছে, এসি হয়েছে, মসজিদে নামাজ পড়ার মানুষ পাওয়া যায় না। আর ওই সময়ে মসজিদে
বাইরে বৃষ্টি পড়ার আগে ভিতরে মদিনায়ে মুনাওয়ারার মসজিদে নববীতে বৃষ্টি পড়তো। ওই মসজিদে নববী, ওই মসজিদে নববী মদিনায়ে মুনাওয়ারা সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জুন্নুরান মাওলায়ে কায়নাতকে সৃষ্টি করেছে। খুব মনোযোগ। একটা সময় সন্তানরা ফার্মার ছিল, কৃষক ছিল, কিন্তু এই সমাজে বৃদ্ধাশ্রম ছিল না। একটা সময় সমাজে বাতের অভাব ছিল, কিন্তু মা বাবাদেরকে মরে পৌঁছে যেতে হয়নি। আজকের দিনে সমাজ এস্টাবলিশড হয়েছে, এই একেবারে আধুনিক হয়েছে। এই আধুনিক সমাজে সন্তানরা এস্টাবলিশড হয়, কিন্তু মাকে যে মহব্বত করতে হবে, মাকে ভালোবাসতে হবে, বাবাকে ইজ্জত করতে হবে, চাচাকে সম্মান করতে হবে। আজকের দিনে আস্তে 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 আমাদের কাছ থেকে এই বিষয়গুলো চলে যাওয়ার কারণে আজ ঈদের দিনে যুবক ছেলেরা চাচাকে সালাম করতে না গিয়ে ঈদগাতে যেতে পারলে হলো, ঈদের দিন ঈদগাহ থেকে এসে নিজের ঘরে ঘুমায়, চাচার ঘরে চাচাকেও সালাম করতে যায় না। এরকম একটা কঠিন সময় আমরা এসেছি, যে কঠিন সময়ে গাউসিয়া কমিটি কেন করব, এই কথাটা আমি এখান থেকে একটু কোট করতে চাই। আজকে আপনি সন্তানকে ডাক্তার বানাচ্ছেন, মাস্টার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ইউনিভার্সিটি পড়াচ্ছেন, কলেজ পড়াচ্ছেন। আমি তাদের স্কুল কলেজে পড়ানোর বিরুদ্ধে আমি নই, আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বলতে চাই, আজকে আপনার ছেলেকে কলেজে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, মারে আপনি কোনোভাবে এই কথা আমাদেরকে দিতে পারছেন না যে আপনি বৃদ্ধ হলে আপনার সন্তানরা আপনাকে ভরণ পোষণ দেবে। কিন্তু পক্ষান্তরে বাংলার এই জমিনে এমন একটা সংগঠন আছে, যেই সংগঠনের নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। যেই গাউসিয়া কমিটি বাংলাদেশ মা বাবার ভরণ পোষণ নয়, শুধু আজকেও রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন স্বজন হারা মানুষ ইন্তেকাল করেছে। সবার আগে দাফন কাফনের জন্য রাউজান উপজেলা উত্তর গাউসিয়া কমিটি উপস্থিত হয়ে গিয়েছে। আজকের দিনে যখন বাবারা মায়েরা সন্তানকে নিয়ে, সন্তান বাবা মাকে দেখবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু আশিক বিন আব্দুল আজিজ সাহেবের আব্বাজানকে এই টেনশন করতে হয়নি। আমার ভাই ইমামের বাপকে এই টেনশন করতে হয়নি। আমার ভাই সুলতানি সাহেবের আব্বাজান আম্মাজানকে এই টেনশন করতে হয়নি। আমার ভাই বেলাল সাহেবের আব্বাজান আম্মাজানকে এই টেনশন করতে হয়নি। আমার ভাই জাহাঙ্গীর মেম্বার সাহেবের আব্বাজানকে এই টেনশন করতে হয়নি। কেন করতে হয়নি? আপনারাও তো প্রতিষ্ঠিত, তারপরেও আপনারা মা বাবার কদম ধরে কেন আছেন? বলে কোরআন ও সুন্নাহ আমাদেরকে মা বাবার কদমের তাজিম বুঝিয়েছেন। সাথে সাথে পীর ও মুর্শিদ বায়াত হওয়ার আগে মা বাবার কদমে ঝুঁকিয়ে দিয়েছেন। আমাদের মা বাবা, আমার ভাই হাসমত আলী সাহেব একেবারে বাবার জন্য কতটুকু নিবেদিত আপনারা আমার চাইতে বেশি জানেন। বলতে চাই, আমরা যারা আপনারা এখানে এসেছি, আমি আপনার সন্তানকে ডাক্তার মাস্টার বানানোর বিরুদ্ধে নই। আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, সন্তান ডাক্তার হোক সমস্যা নেই, সন্তান ইঞ্জিনিয়ার হোক সমস্যা নেই, অ্যাডভোকেট হোক মুসাইবউদ্দিন বখতিয়ার ভাইয়ের মতো কোনো সমস্যা নেই, সন্তান সচিব হোক, আমাদের অনেক সচিব আছে, সন্তান স্কলার হোক সমস্যা নেই। কিন্তু আপনার সন্তানকে মক্তবে পাঠিয়ে কোরআনের শিক্ষা দেবেন, সন্তানকে মক্তবে পাঠিয়ে ইসলাম দ্বীনের শিক্ষা দেবেন। আপনার সন্তান যতদিন বড় হবে, বড় হতে হতে যুবক হলে ওই সন্তানকে এই দেশের হানাহানিতে লিপ্ত না হয়ে, রাজনীতির মতো ওই হানাহানিতে লিপ্ত না করে, আপনার সন্তানকে যদি আশিক বিন আব্দুল আজিজ, জাহাঙ্গীর ভাই, বেলাল ভাইদের নেতৃত্বে যে গাউসিয়া কমিটি এই পূর্ব গুজরায় আছে, ওই গাউসিয়া কমিটির হাতে তুলে দেন, আপনার সন্তান সমাজের সম্পদ হবে, আপনার সন্তান রাষ্ট্রের সম্পদ হবে, আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে ছেড়ে যাবে না, আপনার সন্তান ইফটিজিং করবে না, আপনার সন্তান বাবার ব্যবসা করবে না, আপনার সন্তান মদদি হবে না, আপনার সন্তান মিলাদুন নবীর মাহফিল করবে, হুজুর কেবলার উরুস করবে। শুধু তা নয়, আপনার সন্তান নবীর প্রেমিক হবে, আওলাদ রাসূলের সৈনিক হয়ে যাবে। এখন বলুন, গাউসিয়া কমিটি করার দরকার আছে না নাই? হাত তুলে বলুন, বড় করে বলুন, করার দরকার আছে না নাই? গাউসিয়া কমিটি করলে লাভ না ক্ষতি? বড় করে বলুন, লাভ না ক্ষতি? আল্লাহ আমাদেরকে গাউসিয়া কমিটি করার তৌফিক দান করুন। কোন পতাকা নিয়ে সমাজ রাষ্ট্র আজ পাগল হয়েছেন?
কোন আর্জেন্টিনার পতাকা দিয়ে আপনি আপনার সমাজে 400 গজ 500 গজ পতাকা দিয়ে আপনার বাড়ি সাজাচ্ছেন, আঙ্গিনা সাজাচ্ছেন, বিল্ডিং সাজাচ্ছেন, জানেন যে পতাকায় ফিলিস্তিনের শিশুদের রক্তের দাগ বেঁধে আছে, যে আর্জেন্টিনা ব্রাজিল আজীবন ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনের বিরুদ্ধে ছিল। অতএব ওই পতাকা দিয়ে আপনি যদি আপনার গ্রাম সাজান, আপনার আঙ্গিনা সাজান, আপনার বিল্ডিং সাজান, আপনি ওই ড্রেস কিংবা ওই তাদের জার্সি পরে মসজিদে ঢুকে নামাজ পড়লে ওই নামাজ হবে। বড় করে বলেন না হবে? এখন অনেক অতি উৎসাহী, আর আগামী বছর বন্ধ দিল হুজুর রানী দিয়ে আর পক্ষ হবে লাই আশেক ভাই হয় দিবে জোয়ান ফলে দিতে, এখন দিবে তো জোয়ান ফল কিছু দিতে মনোযোগ চাই। আপনি না কেন ফাঙ্কা টাঙ্কা বাদ, আপনি কোন আর্জেন্টিনার পক্ষে করছেন? কোন মেসি? যেই মেসি আমার ফিলিস্তিনের ছোট ছোট শিশুদের রক্তাক্ত হৃদয়, রক্তাক্ত দেহ যেই মেসির চোখে ধরা পড়েনি। কোন রোনালদোর পক্ষে আপনি যাচ্ছেন? কোন রোনালদোর গোল দেখার জন্য ফজরের নামাজ কাজা করে টিভি কিংবা পর্দার সামনে বসে আছেন আপনি জানেন না? আপনি ঢাকায় গিয়ে ফিলিস্তিনের পক্ষে মিছিল করছেন, আবার ওই ফিলিস্তিনের বিরোধী মেসি কিংবা নেইমারের গোল দেখার জন্য রাত যাপন করছেন। আপনার মতো মুসলমান পাড়াই দরকার নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর্জেন্টিনা ব্রাজিলের স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বড় করে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সালাতু ইয়া রাসূলুল্লাহ तेरे कदम में आना मेरा काम था, तेरे कदम में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। আজকে যারা আমরা এখানে এসেছি, তাহলে আমরা ফুটবল বিতর্কে বন্ধুত্ব নষ্ট করতে চাই? বড় করে বলুন। ফুটবল চলছে আমেরিকা, বোতালাক হচ্ছে বাংলাদেশে, বোতালাক হচ্ছে বাংলাদেশে, ফুটবল চলছে মেক্সিকোতে, মারামারি হানাহানি হচ্ছে বিবারিয়াতে। ফুটবল এখনো শুরু হয়নি, বিবারিয়াতে কয়েকজন পড়ে গিয়েছে। আমি বলতে চাই, কিন্তু একটা জিনিস বুকে সাহস নিয়ে বলতে পারি, গৌসিয়া কমিটির নূর যাদের ভিতরে আছে অন্তত তারা এগুলাতে এই নাফাকিতে নিমজ্জিত নয়। সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এসেছি, প্রিয় সুন্নি জনতা, মুসলিম জনতা, আমাদের মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আর বড় করে বলুন না, আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবাকে সেসার দরকার আছে না নাই? মা বাবার সেবার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন। একটা কোরআনের আয়াতে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আনিশকুরুলি ওয়াল ওয়ালিদাইকা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেজন্য আমার ইবাদত করো। ওয়াল ওয়ালিদাইকা, মা বাবার কৃতজ্ঞতা করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবার সেবা করো, কারণ মা তোমাকে জন্ম দিয়েছেন, বাবা মৃত্যুর আগ পর্যন্ত তোমার টেনশন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে। সুবহানাল্লাহ। একজন বাবা মা রাখে 10 মাস 10 দিন পেটে। আমরা এখন বাবা হয়েছে, আমরা বুঝি, আমরা সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত মাথায় রাখি। কেন? সন্তান বড় ইউনিভার্সিটিতে পড়াবো, সন্তানকে স্টাবলিশ করব, সন্তানের জন্য একটা বড় বিল্ডিং করব, সন্তানের জন্য একটা সুন্দর থেকে বউ আনবো। এরকম করতে করতে মানুষ একেবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই সন্তানকে মাথায় নিয়ে ঘুরে। অতএব হামজার পাড়ার এই এলাকায় চতুর্দিকে যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আমি তাদের খেদমতে আরজ করতে যায়, যেই সব পুত্রবধূরা এখন শ্বশুর শাশুড়িকে ইজ্জত করছেন না, আপনি অপেক্ষা করুন, অচিরেই আপনার পুত্রবধূ আপনাকে গড় থেকে লাথি মেরে বের করে দেবে। আল্লাহ আমাদেরকে মা বাবার তাজিম ইজ্জত বুঝার তৌফিক দান করুন।
ওয়ালিকুল্লি কওমিন হাদিন। আমি একটু হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহর দিকে একটু আসতে চাই, খুব মনোযোগ টাইট করে বসেন, না হলে আপনারা কথাগুলো বুঝবেন না। আমার আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সারা দুনিয়ার জমিনে প্রতি শহরে নগরে অঞ্চলে গ্রামে গঞ্জে আমি আল্লাহ একজন হেদায়েতকারী পৌঁছাই দিই, একজন হেদায়েতকারী প্রেরণ করি, যার বদান্যতায়, যার নার্সিং এ, যার ফিল্টারে মানুষগুলো আমি আল্লাহর পথে আসে, আমি আল্লাহর পথে আসে, আমি আল্লাহর পথে আসে। ওয়ালিকুল্লি হাদিন, ওয়ালিকুল্লি হাদিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের জন্য একজন হেদায়েতকারী প্রেরণ করেছেন, হেদায়েতকারী প্রেরণ করেছেন হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহকে, তার বাবা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটিকে, তার পীর মুর্শিদ হুজুর খাজা আব্দুর রহমান চৌরবি আলফি হিজরি, যিনি জন্মগ্রহণ করেছেন 1844 সালে, ইন্তেকাল করেছেন 1926 সালে। ওনার প্রধানতম শাগরিদ খলিফা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি জন্মগ্রহণ করেছেন 1957 সালে, ইন্তেকাল করেছেন 1961 সালে। ওনার প্রধান খলিফা হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম জন্মগ্রহণ করেছেন 1916 সালে, ইন্তেকাল করেছেন 1993 সালে। আমাদের পীর ও মুর্শিদ, যিনি আমাদের হৃদয়ের রাজ্যে শাহিনশাহ হুজুর কিবলা বাবাজি গৌসে জামা মুজাদ্দিদ জামা বাবাজি তাহির শাহ কিবলায়ে আলম, যিনি জন্মগ্রহণ করেছেন 1942 সালে। একটু বড় করে বলুন, খুব মনোযোগ। হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি হাজী আব্দুর রহমান চৌরবির দরবারে কেন গিয়েছেন, কখন গিয়েছেন, কিভাবে গিয়েছেন আমি গতবার আলোচনা করেছিলাম। হুজুর খাজা আব্দুর রহমান চৌরবির দরবারে শাহিনশাহ সিরকুটের স্ত্রী শাহিনশাহ সিরকুটকে নিয়ে গিয়েছেন। শাহিনশাহ সিরকুট খাজা আব্দুর রহমান চৌরবি আলফি হিজরি সৈয়দ আহমদ শাহ সিরকুটিকে অনেক নিয়ামত দিয়েছেন। ওই অনেক নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামতের নাম হলো বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম। আরো বড় করে বলুন, খুব মনোযোগ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি খুব কম হুজুর কিবলার কারামত বলি, অবদান বেশি বলি। আজকে একটু শুরুতে হুজুর কিবলায়ে আলমের একটা কারামত বলবো, তারপর ইনশাআল্লাহ ওলাদের সামনে আমরা অবদান বলবো। হুজুর কিবলা বাবাজি সৈয়দ আহমদ শাহ সিরকুটি বাংলা জমিনে ইঞ্জিনিয়ার আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহির কোহিনুর প্রেসের পাশে হুজুর কিবলায়ে আলমের খানেকা খুজরা শরীফে আরাম করছেন। ঠিক এই সময়ে পাকিস্তানের জমিনে হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলম দেখতে পেলেন হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি দাদাজান কিবলায়ে আলমের রুমের দরজা খোলা। মনোযোগ চাই, রুমের দরজা খোলা। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটির রুমের দরজা খোলা দেখতে হুজুর কিবলা তৈয়ব শাহ ওই রুমের মধ্যে প্রবেশ করে ফেললেন। প্রবেশ করতেই দেখলেন ওই রুমে এক মহান হাস্তির উপস্থিতি। ও প্রাণের মুনিপ্রে, আপনি কাকে দেখলেন? বলে আমি আর কাউকে নয়, আমার বাবা সৈয়দ আহমদ শাহ সিরকুটির খামরায় মদিনা ওয়ালা নবীকে দেখতে পেলাম। আমি মদিনা ওয়ালা রাসূলকে দেখতে পেলাম। মদিনা ওয়ালা নবী আমাকে দেখা মাত্রই বলে, তৈয়ব একটু কাছে আসো, তৈয়ব একটু কাছে আসো। আমি মাহবুব নবীর পরশে গেলাম। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলে, ও প্রাণের সন্তান তৈয়ব রে, আমি তোমাকে একটা তরতিব শিখিয়ে দিচ্ছি। এই তরতিবে, এই সূরায় তুমি 2 রাকাত নামাজ আদায় করো। বাপ তৈয়ব শাহ বলে, মদিনা ওয়ালার অর্ডারে আমি 2 রাকাত নামাজ পড়লাম। আমি আমার মাহবুব নবীকে দেখতে দেখতে হঠাৎ করে অবচেতন হয়ে গেলাম। আমি আমার
নবীকে দেখতে দেখতে মাহবুব নবীর নূরের ফজল্লিতে আমি অবচেতন হলাম। আমার মাহবুব নবী আমাকে চেতনা ফিরিয়ে দিলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, এ তাইয়্যব, তুমি এই মকান সম্পর্কে জানো? হুজুর কিবলা তাইয়্যব শাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আপনার সামনে সিদ্দিক আকবর কথা বলেনি, ফারুক আযম কথা বলেনি, ওসমান জুন্নুরাইন কথা বলেনি, সেখানে আমি কিভাবে বলি? নবী গো, আপনার জবান থেকে শুনতে চাই। আমার মাহবুব নবী বলে, তাইয়্যব, এটা সাধারণ কোন জায়গা নয়, এই জায়গা থেকে বেলায়েত বন্টন করা হয়। তাইয়্যব শুনো, এখান থেকে বেলায়েত বন্টন করা হয়। তুমি যা দেখেছো, আমি অনেককে গোপন করতে বলি, কিন্তু তোমার বাবা, তোমার পীর মুর্শিদ সৈয়দ আহমদ শাহ সিরকুটি যেহেতু পাকিস্তানে নাই, তুমি তাড়াতাড়ি এই ঘটনাটা চিঠির মারফত বাংলাদেশে পৌঁছিয়ে দাও। বাবাজি তাইয়্যব শাহ কিবলা এই ঘটনা পাকিস্তানের জমিন থেকে সিটি মারফত ইঞ্জিনিয়ার আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির ঠিকানায় চিঠি পাঠিয়ে দিলেন। জোহরের সময় চিঠি এসে উপস্থিত হুজুর গাউসে জামা মুজাদ্দিদে জামা বাবাজি সৈয়দ আহমদ শাহ সিরকুটির কাছে চিঠিটা দেওয়া হলো। অনেকেই চিন্তা করছে, বুক পাকিস্তানে কি অবস্থা, আমরা একটু জানবো, আমরা একটু জানবো, আমরা একটু জানবো। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটির কাছে কোন ধরনের চিন্তা নাই। চিঠিটা নিয়ে একেবারে বালিশের তলে ঢুকাই দিলেন। জোহরের জামাত হলো, খাওয়া দাওয়া শেষ করে আসরের নামাজ হলো। আসরের পরে সবাই আসলো। হুজুর কিবলা বলে, সবাইকে আসতে বলো। চিঠিটা ওখান থেকে বের করে নিজের হাতে নিলেন। পড়ার জন্য দায়িত্ব নিজে নিলেন না, দিলেন মাস্টার বদিউল আলম রহমতুল্লাহ আলাইকে। মাস্টার সাহেব এটা পড়ে সবাইকে জানিয়ে দিন। মাস্টার সাহেব পড়তে শুরু করলেন। বাপ সাইন্স সিরকুট বলে, একটু পড়া বন্ধ করুন। এই আমার ভক্ত মুরিদ আশিকরা, এই চিঠিতে কি লেখা আছে এটা তোমরা জানো না, আমি এই চিঠিতে কি লেখা আছে জানি। তোমাদেরকে জানানোর জন্য আমার নবী তাইয়্যব শাহর মাধ্যমে এই চিঠি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এটা তোমরা জানো না, আমি জানি কি আছে এখানে, প্রেমের কি মুআমালা চলে এটা আমি জানি, তোমরা জানো না। তোমাদেরকে জানানোর জন্য এই চিঠি দিয়েছে। দেখা গেল এই চিঠিতে হুজুর কিবলা আলম তাইয়্যব শাহ ওখানে যা হয়েছে সবকিছু বর্ণনা করেছে। সৈয়দ আহমদ শাহ সিরকুটি কিবলা আলম বলে, তোমরা কি বুঝেছো? ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সুফি আব্দুল গফুর, মাস্টার আব্দুল জলিল, ওনারা সবাই বলে, হুজুর আপনার কাছ থেকে জানতে চাই। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি বলে, শুনো 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 শুনো, তোমাদের কপাল বেশি ভালো, বেশি ভালো। আমি সারা দুনিয়ার জমিনে আমার বেলায়েতের নজর দিয়ে দেখেছি, তোমাদের জন্য একজন জিম্মাদার, যিনি শতভাগ সুন্নিয়তের পাবন্দী, যিনি নওজওয়ান একজন পীর, যার মাধ্যমে এই বাংলার জমিনে, বিশ্বের জমিনে নারে রিসালাতের স্লোগান উত্তীর্ণ হবে, নারে গাউসিয়ার স্লোগান উত্তীর্ণ হবে। আমি সারা দুনিয়া দেখে তাইয়্যব শাহর মতো যোগ্য পীর আর দেখিনি। সারা দুনিয়ায় দেখেছি, বেছে বেছে দেখেছি, কুটিয়ে কুটিয়ে দেখলাম তাইয়্যব শাহর মতো এরকম যোগ্য আর নেই। আমার মনের কথা মদিনাওয়ালা বুঝলো। আমার পরে তোমাদের জিম্মাদার কে হবে, এই চিঠিতে সেই ইশারা মদিনাওয়ালা নবী জানিয়ে দিয়েছে। আমাদের এই দরবারের খেলাফত গুলো বাবা চাইলে সন্তানকে দেয় না। আমাদের এই দরবারের খেলাফত গুলো পীর চাইলে মুরিদকে খলিফা বানিয়ে দেন। এই দরবারের খেলাফত গুলো মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাব্বারা, বাগদাদ হয়ে আমাদের পীরানে তরিকতের হাতে আসে। মদিনা ওয়ালার অর্ডারে এই দরবারের খেলাফত বন্টন করা হয়। মনোযোগ চাই। সেই হুজুর কিবলা বাবাজি তাইয়্যব শাহ কিবলায়ে আলম, উনি এমন এক মহান হস্তি, তার একজন মুরিদ কাজী হাবিবুর রহমান পেশাওয়ার থেকে সিরকুটে যাবেন। লম্বা রাস্তা, গভীর রাত, অন্ধকার গুটগুটে, সব দিকে অন্ধকার, কোনো মানুষজন নাই। সামনে যেতে লাগলেন। এতটুকু সামনে আরো 9 কিলোমিটার আছে। আমরাও যেমন অন্ধকারে ভয় পাই, মনে মনে অন্ধকারে ভয় পাচ্ছেন। অবুক, আমি সিরকুট শরীফ কিভাবে যাব? 9 কিলোমিটার আগ থেকে দেখা গেল 2টা কুকুর ওই আমার হুজুর কিবলা আলমের মুরিদ কাজী হাবিবুর রহমান আল কাদেরকে প্রোটেকশন দিতে 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 সিরকুট পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। কাজী হাবিব
হাবিবুর রহমান বলে খোদা কি কসম আমি আমার মুনিবকে বলিনি আমি সিরকুট শরীফ আসছি, কিন্তু আমার মুনিব আমাকে বলছে কাজী হাবিবুর রহমান সাহেব আমি আপনার জন্য এতক্ষণ অপেক্ষায় আছি, আমি এতক্ষণ আপনার জন্য অপেক্ষায় আছি। আমার বাপ তৈয়ব শাহ কিবলায়ে আলমদের সিনাগুলো এত বেশি শার্প, এত বেশি শার্প, সিনার চোখগুলো এত বেশি শার্প, মুরিদ 9 কিলোমিটার দূরে অন্ধকারে ভয় পাচ্ছে। সেজন্য হুজুর কিবলায়ে আলম বলে কাজী হাবিবুর রহমান সাহেব যখন বলছেন হুজুর আমার সাথে দুইটা কুকুর, হুজুর কিবলা তৈয়ব শাহ নিজেকে লুকিয়ে বলছে এগুলো হযরত ইকরামই আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। নিজের কাবিলিয়ত প্রমাণ করে না। এই দরবারের শাহিনশাহগুলো এত বেশি মুআদ্দাব, এত বেশি মুআদ্দাব, এই দরবারের শাহিনশাহরা কখনো বলে না আমি করেছি, বলে হযরত ইকরাম করেছেন। সুবহানাল্লাহ। শের মিল্লাত মুফতি আহলে সুন্নাতের জানাজার মধ্যে হুজুর কিবলা তাহির শাহ কিবলায়ে আলম মোবাইল করলেন জানাজায়, সবাই শুনছে। হুজুর কিবলা তাহির শাহ বলতে পারতো আমি শের মিল্লাতের উপর রাজি, আমি শের মিল্লাতের উপর রাজি, বলে নাই আমি রাজি, বলেছেন হযরতরা শের মিল্লাতের উপর রাজি। হযরত বলতে এখানে আলা হযরত নয়, শুধু আমার মুস্তাফা দয়াল নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত রাজি। এখানে হযরত বলতে শাহিন শাহের খাজা চরবি এনারা নন, দোসে পাক শাহিন শাহ বাগদাদ থেকে শুরু করে ডাইরেক্ট মদিনা ওয়ালা পর্যন্ত রাজি। হযরত রাজির অর্থ এটাই। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল। ইশকে মুস্তাফা দিয়া হে পীর তৈয়ব শাহনি लाखों को एक जा दिया है पीर तैयब शागने सलातुन या আবা অনরাতে বিরক্ত লান না হনো, বেশি বিরক্ত লান না। স্টেরে তাসল দিতারা তো আত্ম বালা কইতারি তারা তখন বিরক্ত লাগবে, কারণ বেশি বালা জানা দিতারা হালা জানা দিবে কথা বলে দেন খারাপ লাগবে। তারপরেও কেন করবেন কিছুক্ষণ সহ্য করুন, পরে চিন্তা করা লাগবে। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুন। আর বড় করে হন না। এবার আসুন আমি এক পাঠ বলবো, আপনারা পাঠ বলবো। বিক্ষ তোমার নাম কি? আর বড় করে হন, বড় করে। বিক্ষ তোমার নাম কি? বড় করে বলতে হবে বিক্ষ তোমার নাম কি? আমি আপনারা জানেন আমি নগদ ওয়াজ করি, বাকি ওয়াজ করি না। তিনিও নগদ, ওয়াজও নগদ। মনোযোগ। আমার বাবাজি তৈয়ব শাহ ওরস আপনি কেন করব? আমি বলবো কেন করব না, কারণ অনেকে বলে গৌসিয়া কমিটি কি দিয়েছে, আমি বলি গৌসিয়া কমিটি কি দেয়নি এটার একটা লিস্টি দেওয়ার দরকার। সুবহানাল্লাহ। গৌসিয়া কমিটি কি দিয়েছে এটার কোনো লিস্টি এখন আর অবকাশ নেই। গৌসিয়া কমিটি কি দেয়নি, দরবারে সিরকুটের কাছ থেকে মানুষ কি পায়নি। গতকাল রাউজান উত্তর সত্তা প্রায় 26 নম্বর গড় একজন গরিবকে বুঝিয়ে দিয়েছেন। আর বড় করে হন না, গড় দেওয়া তো পীরের কাজ না, গড় পীর কেন দেবে? পীরের কাজ তো গড় দেওয়া নয়, বরং পীরের কাজ তো মুশ নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেমন পীর আমাদেরকে দিয়েছে, বলেন না না আমার কাজ নেওয়া নয়, আমার কাজ দেওয়া। কেমন দিয়েছি? বলে দুনিয়াও দিয়ে দিলাম, আখিরাতের বাদশাও বানিয়ে দিলাম। খেয়াল করেন। বিক্ষ তোমার নাম কি? আজান হলে আপনারা কি জবাব দিবেন, বাইরের মেঘ বন্ধ করে দিবেন, ঠিক আছে? খুব মনোযোগ। আমরা যারা এখানে এসেছি আমরা জানি জামিয়া প্রতিষ্ঠা করেছেন হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু মনোযোগ, এই জামিয়া প্রতিষ্ঠা করে কুতুবুল আউলিয়া 1961 সালে পর্দা করেছেন। আচ্ছা 4 বছরে 5 বছরে একটা জামিয়া কি দাঁড়িয়ে গিয়েছে? বড় করে বলেন, একটা জামিয়া কি দাঁড়িয়ে গিয়েছে? আমি পত্রিকার মারফত এটা লিখে দিয়েছি। জামিয়াকে, নামের জামিয়াকে নামের সাথে কাজের সমন্বয় যিনি করে দিয়েছেন তার নাম তৈয়ব শাহ।
তার নাম তৈয়ব শাহ। কেমন খেয়াল করবেন হুজুর কিবলা বাবা জি তৈয়ব শাহ কেমন বৃক্ষ, ওই বৃক্ষের ফলগুলা কেমন সুস্বাদু। ও বন্ধুরা, আজকের দিনে যত বড় মাদ্রাসা, ওই বড় মাদ্রাসার যত চেয়ার গুলো আছে, ওই চেয়ারের সুপার যেগুলো, প্রিন্সিপাল যেগুলো, সুপারিনটেন্ডেন্ট যেগুলো, সেগুলো জামিয়ার। আজকের দিনে বড় বড় মসজিদ যেগুলো, ওই মসজিদ গুলোর খতিব যেগুলো, সবগুলা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার। আজকের দিনে যত বড় বড় মাহফিল হয়, ওই মাহফিলের বড় বড় বক্তা যেগুলো, সবগুলা জামিয়ার। একটু প্রমাণ দিয়ে যায় রাঙ্গামাটি থেকে শুরু করে, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জসিমউদ্দিন আল কাদেরী কোথায় পড়েছেন? বলে জামিয়া। খাত্তাই সত্তারিয়া মাদ্রাসা কোথায় পড়েছেন? বলে জামিয়া। আমাদের চন্দ্রগুনা তেইবিয়া মাদ্রাসা মৌলানা মুফতি মুজিবুর রহমান নিজামী কোথায় পড়েছেন? বলে জামিয়া। নুরুল উলুম কামিল মাদ্রাসা সভাপতি সাহেব আপনি কোথায় পড়েছেন? বলে জামিয়া। অধ্যক্ষ সাহেব তেইবি সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া। আব্দুল হালিম ডক্টর সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া। আসলাম নহিমিয়া তেইবিয়ার প্রিন্সিপাল সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া। ফুমরা জামিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মারিফাতুন নূর আল কাদেরী বাবা কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আস্তে 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 রাউজান হাসি ফকির মাওলানা সাইফুল ইসলাম সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া। আরেকটু ব্যাগ দিয়ে আমরা মরিয়মনগর দিয়ে ঢুকে একটু আলম সবরা মাদ্রাসায় যেতে চাই। ওই মাদ্রাসা কাদের কেমন কি রকম সবাই জানেন। ওই মাদ্রাসার উপাধ্যক্ষ আমার ওস্তাদ মাওলানা কুতুবউদ্দিন আল কাদেরী বাবাজান কোথায় পড়েছেন? বলে জামাতের প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ জামিয়ায়। খেয়াল করেন, আরেকটু দূরে গেলাম, ওখানে মোগলের হাট মির্জা হুসাইনিয়া বাইক গোলাম কিবরিয়া সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া। রানীর হাট আল আমিন হামিদিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ নজরুল ইসলাম আল কাদেরী কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আস্তে আস্তে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা কোথায় পড়েছেন? ওসমানী সাহেব হুজুর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আমাদের এই পূর্ব গুজরা মুহাম্মাদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আমার নানাজান এস এম মুস্তাফা কামাল হুজুর কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া। মুর্শিদ তৈয়ব শাহ তুমি তড়ানে वाला, মুর্শিদ তৈয়ব শাহ তুমি তড়ানে वाला, তুমি बचाने वाला, तुम्हारी दयार सदकाए मिले मदीना वाला। मुर्शिद तैयब मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह। রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা মাওলানা রফিক উদ্দিন ওসমানী সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া। ওই মাদ্রাসার উপাধ্যক্ষ আমাদের রেজবি সাহেব ইউনুস রেজবি সাহেব হুজুর কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আমার ভাই ইরফাত ইনি সাংবাদিক, ইনি দারুল ইসলাম কামিল মাদ্রাসার কামিলের ছাত্র, মানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র। বলতে চাই আহমদুল্লাহ ফুরকান হুজুর কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। হাটহাজারীর শ্রেষ্ঠ মাদ্রাসা সিফাতুলি, ওই সিফাতুলি মাদ্রাসায় অনেক শিক্ষক। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র। হাটহাজারীর শ্রেষ্ঠ মাদ্রাসা ওদুদিয়া মাদ্রাসা প্রিন্সিপাল যিনি উনিও জামিয়ার, উপাধ্যক্ষ উনিও জামিয়ার। শুধু তা নয়, হাটহাজারী মিল্লিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা, ওই মাদ্রাসার অধ্যক্ষ হুজুর কোরশেদ সাহেব কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। শুধু তা নয়, হাটহাজারী জামিউল উলুম ফাজিল মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ অনেকেই জামিয়ার ছাত্র। শুধু তা নয় বন্ধুরা, আস্তে 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 জামিয়ায় আসলাম। জামিয়ার বড় চেয়ার হুজুর অধ্যক্ষ আব্দুল আলিম রেজবি কোথায় পড়েছেন? বলে জামিয়ায়। তার আগে ওসির রহমান আল কাদেরী বাবা কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। তার আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের সুলাইমান আনসারী কিবলা কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। শুধু তা নয়, বর্তমান বাংলাদেশের অন্যতম মাদ্রাসা কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হুজুর মাওলানা গোলাম মুস্তাফা আল কাদেরী হুজুর কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। শুধু তা নয়, বর্তমান উত্তর চট্টলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী কলেজের অধ্যক্ষ আরিফ স্যার কোথায় পড়েছেন? বলে জামিয়া। মাদ্রাসার অধ্যক্ষ ন
কলেজের অধ্যক্ষ হুজুর স্যার কোথায় পড়েছেন? বলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। শুধু তা নয়, আমার শিক্ষক আমার স্যার মুর্শেদ স্যার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া জাফরুল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এরকম কলেজে ইউনিভার্সিটিতে জামিয়ার প্রোডাকশন জামিয়ার ছাত্র ঢাকার বুকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ওই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের অধ্যক্ষ সর্বপ্রথম আজহারি মাওলানা জসিমউদ্দিন আজহারি কিবলা। কোথায় পড়েছেন? বলে জামিয়া। একে এম ফজলুল হক আল কাদরি। কোথায় পড়েছেন? বলে জামিয়া। মুহাদ্দিস হুজুর কোথায় পড়েছেন? বলে জামিয়া। শুধু তা নয়, বাংলার জমিনে যত বড় বড় মাদ্রাসা আছে ওই বড় বড় মাদ্রাসার চেয়ারে যত বড় বড় অধ্যক্ষ আছে সবাই হুজুর কিবলা তৈয়ব শাহ পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জামিয়ার ছাত্র। মসজিদের মিম্বার। এবার আসুন মসজিদের মিম্বারের দিকে যাই। মসজিদের মিম্বারে যখন ঢাকা জাতীয় মসজিদে হুজুর জালালউদ্দিন আল কাদরি কিবলা আলম বেঁচে ছিলেন, ইন্তেকাল করার দু তিন মাস আগে থেকে পর পর্যন্ত একটা কথা একেবারে মাস পিপলের কাছে এভেলেবেল হয়ে গিয়েছিল, জালালউদ্দিন আল কাদরি হুজুর জাতীয় খতিব হতে যাচ্ছে। হুজুর কিবলা আলম আমার উস্তাদজি ইন্তেকাল করার কারণে এটা হয়নি, কিন্তু আজকের দিনে বর্তমানে চট্টগ্রামের শ্রেষ্ঠ মসজিদের নাম হলো জমিয়তুল ফালাহ। এই জমিয়তুল ফালাহর খতিব কি জামিয়া ছাত্র না অন্য জায়গার? আরো বড় করে বলুন মীর আমাদের আলাউদ্দিন হুজুর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র, রাউজান মডেল মসজিদ, ওই মডেল মসজিদের খতিব বন্ধুবর ফজলুল কাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র, রাউজান কেন্দ্রীয় উপজেলা মসজিদ আল্লামা এম এ মতিন সাহেব কোথায় পড়েছেন? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, রাউজানের সেরা জব মাদ্রাসা, চট্টগ্রামের সেরা সব মসজিদ, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের সেরা সব বক্তা হাসান আজহারি জামিয়া, রহিম আজহারি জামিয়া, আমার ভাই মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি তৈয়ব শাহ বাবাজির সন্তান। তাহলে বোঝা যায় মিম্বারে গেলে জামিয়া, ময়দানে গেলে জামিয়া, প্রিন্সিপালে জামিয়া, মারদে মুজাহিদ যারা জান দিতে সবার আগে প্রথম এই সুন্নিয়াতের জন্য যিনি জীবন দিয়েছেন, রাউজানের সন্তান শহীদ আব্দুল হালিম, সে ও হুজুর কিবলা তৈয়ব শাহর সন্তান, তৈবিয়া মাদ্রাসার ছাত্র। খুব মনোযোগ। তাহলে বোঝা যায় ময়দানে যারা জিহাদ করে তারাও জামিয়ান, যারা কিতাব পড়ায় তারাও জামিয়ান, যারা ময়দানে জিহাদ করে জীবন দিয়েছে তারাও জামিয়ান। ইমাম মাহাদির ফুস পঞ্জাবে হুজুর কিবলা তৈয়ব শাহ বলেছিল, আমার এই গৌসিয়া কমিটি সাধারণ কোনো কমিটি নয়, কঠিন মুহূর্তে এই কমিটি ইমাম মাহাদির ফোর্স হয়ে যাবে, ইমাম মাহাদির সাথে ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। সেজন্য আজকে দেখুন গদিরে হোম নামক ঈদ যারা পালন করছে, এই বন্ড ঈদের বিরুদ্ধে যারা সর্বপ্রথম ময়দানে নেমেছে তারা সবাই জামিয়া ছাত্র। বর্তমানে একটা বন্ডের উপর বন্ড, আরো বন্ড, তারপরও বন্ড, এরকম একটা ঈদ আছে যে ঈদের নাম আমি ধরতে চাচ্ছি না। মাওলায়ে কায়নাতকে তারা সমালোচিত করার জন্য ফারুক আজম উসমানুর জুন্নুরাইন সিদ্দিক আকবরের সামনাসামনি দাঁড় করিয়ে যে ঈদে গদির এখন পালন করছে, এটার বিরুদ্ধে আন্দোলন যারা করছে তারাও জামিয়া, আহলে হাদিসের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তারাও জামিয়া, শুধু তা নয় ওয়াহাবিদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তারাও জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র। বুঝাতে চায় জামিয়া প্রতিষ্ঠা যদিও বা কুতুবুল আউলিয়া করেছে, জামিয়াকে জামিয়া বানিয়েছেন তৈয়ব শাহ। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ততএব আমরা যারা এখানে আছি, আমি এক লাইন এসে জন্য বলি, দাদা এসে রাস্তা করে, দাদা কি করে? আমার কথাগুলো একটু কঠিন, মিলিয়ে নিতে হয়। রাস্তা করে দাদা কি করে? ছেলে এসে ওই রাস্তায় ইট বসায়, আবার নাতি এসে ওই রাস্তাটাকে সলিড করে দেয়। কেমন? এই কথা বলে আমি শেষ করব। অলরেডি ফোন দিয়ে দিয়েছে ওখান থেকে। কেমন? হুজুর কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া একখানা জামিয়া দিয়ে রাস্তা করেছেন আশিকের রাসূলদের জন্য, এশকের রাস্তা। এই একটা রাস্তার উপর বেস করে হুজুর বাবাজি তৈয়ব শাহ চন্দ্রগুনা তৈবিয়া, হালি শহর তৈবিয়া, বানুবাজার তৈবিয়া, খালুরঘাট তৈবিয়া,
আলমগীর খানকা তরজুমানে আহলে সুন্নাত সহ অনেক খেদমত করে সর্বশেষ মানুষ মরে ফসে গেলে ওই ফসা মানুষটা কেউ ধরবে না, ওই রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে থাকবে। ওই মৃত মানুষকে দাফন কাফন করার জন্য গৌসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন। খেয়াল করেন, রাস্তাতে ইট লাগিয়েছেন তৈয়ব শাহ। ইট যখন লেগে গিয়েছে রাস্তাটা সলিন করতে হবে। এই রাস্তা সলিন করার জন্য 1986 সালে একজন জিম্মাদার আসলেন, যেই জিম্মাদার ওয়াজও করে না, বক্তব্য রাখে না, ময়দানে বেশিক্ষণ বসে না, আসেন বসেন, 2 অক্ষর কথা বলেন, 1 মিনিটে মোনাজাত সেরে আবার চলে যান, বলেন শুধু এতটুকু, ও কাম করেंगे जिससे अल्लाह और रसूल राजी हो और वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। এক লাইনের কথাই যত কিছু জায়েজ সবগুলা ঢুকিয়ে দিয়েছে, যতগুলো নাজায়েজ সবগুলা ঢুকিয়ে দিয়েছে। সেই হুজুর কিবলা 1942 সালে জন্ম নেওয়া মদিনা মুনাওয়ারার মুনিব, যেই তাহের শাহর ব্যাপারে সেই শাহে সিরকুটকে বলেছিল 1945 সালে, এই সন্তান সৈয়দ আহমদ শাহ সিরকুটি আগামীবার আসার সময় আপনার বড় নাতি তাহেরকেও নিয়ে আসবেন। 1958 সালে হুজুর কুতুবুল আউলিয়া, হুজুর তৈয়ব শাহ, বাবাজি তাহের শাহ, তিনো মুনিব একসাথে বাংলাদেশ থেকে ওই সৌদি আরবে তথা আরব দেশে হজ করতে গিয়েছেন। আমার হুজুর কিবলা তাহের শাহ বারবার বলে, আমাকে আমার দাদা জান এই আরাফার ময়দানে মদিনাওয়ালার অর্ডারে মুরিদ করে দিয়েছেন। খুব মনোযোগ, শেষ করতে হচ্ছে আমাকে। তো সেই তাহির শাহ কিবলাই আলম কথা কম বলেন, কথাই পাওয়ার বেশি, সময় কম দেন, পাওয়ার বেশি। কেমন পাওয়ার? দাদা দিল 1টা, বাবা দিল 10টা, সবাই মনে করেছিল ক্লোজ। যিনি এসেছেন কথা বলে না, বক্তব্য রাখে না, দেখা গেল ক্লোজ নয়, ক্লোজ নয়, ক্লোজ নয়, বরং এই তাহির শাহ কিবলাই আলম জিম্মাদারি পেতেই বাংলার আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পাকিস্তান, ভারত, রেঙ্গুন, ইন্দোনেশিয়া, যখন সিরাজগঞ্জে গেলাম মনে করেছিলাম এখানে তো আমাদের কেউ নেই মনে হয়। সিরাজগঞ্জের আশেকে রাসূলুল্লাহ বলে, ভাই কেউ কিভাবে নাই মনে করবেন, আমরা এমন আছি জামিয়ার জন্য জুলুসে গরু নিয়ে যায়, কাদেরিয়ার জন্য জুলুসে গরু নিয়ে যায়। সিরাজগঞ্জ, বান্দরবান, রাঙ্গামাটি, এই 3টাতে এই 2-3 দিনের মধ্যে আমি গিয়েছি। বলতে চাই হুজুর কিবলা বাবাজি সৈয়দ আহমদ শাহ সিরকুটি 1টা জামিয়া দিয়েছেন, বাবাজি তৈয়ব শাহ 10টা জামিয়ার শাখা দিয়েছেন। যিনি বলেন না, কথা বলেন না, কোন জায়গায় থাকান না, তিনি বাংলার আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, বর্তমান বাংলার জমিনে আঞ্জুমানের অর্ডার আন্ডারে 250টার উপর প্রতিষ্ঠান চলছে, প্রতিষ্ঠান 250টার উপর চলছে। এটার প্রমাণ কি? প্রতিষ্ঠান যখন বেড়ে যায় ওই প্রতিষ্ঠানগুলো তত্ত্বাবধান করার জন্য একটা বোর্ডের প্রয়োজন হয়। এই বোর্ড বর্তমানে পীর বাঙ্গাল সাহেবের শাহ আমাদেরকে উপহার দিয়ে দিয়েছে। সর্বশেষ যদি বলি, বাগান যখন হয়ে যায়, বাগান যখন, বড় করে বলুন, বাগান যখন ধান রোপণ করার পর কিছুদিন পর ধান বাঁচতে হয়, ধান কি করতে হয়? বাঁচতে হয়। বাগান যখন হয়ে যায় পরিচর্যা করতে হয়। পুকুরে পানি যখন হয়ে যায় পানি রিপেয়ারিং করতে হয়। দাদা জামিয়া, বাবা কাদেরিয়া, ভাই 300টা জামিয়ার শাখা দেওয়ার পর হুজুর কিবলা পীর বাঙ্গাল চিন্তা করলেন সবকিছু এখন হলো, এখন রিপেয়ারিং এর প্রয়োজন, রিপেয়ারিং করতে হবে। সেজন্য বাবার জামিয়া, দাদার জামিয়া, বাবার কাদেরিয়া, বাবার গৌসিয়া, বাবার জশ্নে জুলুস সবগুলোকে একসাথে করে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য পীর বাঙ্গাল দাওয়াতে খায়ের দিয়ে দিয়েছেন।